ঠিক আছে। এরপরে আমি এই গাড়িটি স্টার্ট দেব। ঠিক আছে, স্টার্ট দেওয়ার সময় বন্ধুরা প্রথমে এই একটি স্টেপ দিবেন, মানে একবার প্রেস করবেন। ঠিক আছে, এরপরে এখন কিন্তু এই আমাদের লাইটগুলো অন হয়ে যাবে। তারপরে আমাকে কি করতে হবে, সেকেন্ড যে দিব সেটি কিন্তু আমার ইঞ্জিন অন হয়ে যাবে। এরপরে এই দেখুন আমার নিচে দেখুন, এদিকে চলে আসুন, চলে আসবার আমি বারোটিকে দেখিয়ে দিই আপনাকে। এই যে এখানে আছে 3টি স্টেপ দেখবেন, এখানে এ বি সি বলে আপনাকে বলে দিই। এখানে আমার নর্মালি ABC বলে থাকি, মানে এ মানে অ্যাক্সিলারেটর, বি মানে ব্রেক এবং সি মানে ক্লাচ। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, এই গাড়িটি স্টার্ট করার জন্য সর্বপ্রথমে আমি এই যে দেখুন এখানে ক্লাচ আছে, এই ক্লাচে আমি পার্টি দিয়ে প্রেস করে রেখেছি এবং আমার গাড়ি এখন নর্মালি নিউট্রালে আছে। ঠিক আছে, নিউট্রাল থেকে কি করব, আমি প্রথমে এখন স্টার্ট করব। ঠিক আছে, স্টার্ট করার পর এরকম স্টার্ট করে নিয়েছি। স্টার্ট করার সময় আমাকে কিন্তু পুরো ক্লাচটি ধরে রাখতে হবে। ঠিক আছে, এরপরে কি করব, আমি এখন এই যে 1 নম্বর গিয়ার আছে সেই 1 নম্বর গিয়ারটি দেব এবং আস্তে আস্তে ক্লাচ থেকে পাটি সরিয়ে নেব এবং একটু একটু করে অ্যাক্সিলারেটরটি দেব। ঠিক আছে, এই দেখুন নিচে অ্যাক্সিলারেটর আছে, ডান পা কিন্তু আমি বলে দিই বাম পা সবসময় অ্যাক্সিলারেটর, বাম পা সবসময় কিন্তু আপনাকে এই ক্লাচ বাটন, ক্লাচ যে আছে সেই ক্লাচে রাখতে হবে এবং ডান পা দিয়ে আপনাকে ব্রেক এবং অ্যাক্সিলারেটর দাবাতে হবে যখন প্রয়োজন হবে তখন। ঠিক আছে, তাহলে আমি এখন আস্তে আস্তে ক্লাচটি সরিয়ে নেই এবং গিয়ারটিও দিয়েছি, প্রথম গিয়ারটি দিয়ে দেব এবং আমি আগে আগে আস্তে আস্তে বাড়াবো। ঠিক আছে, আমি দরজাটি লাগিয়ে নেই এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে থাকি। দেখুন বন্ধুরা, এটা হলো আমাদের বেসিক স্টার্ট। ঠিক আছে, এখানে দেখুন স্টারিং আছে এবং স্টারিং এর কাজটা কি, এই স্টারিং এর কাজ হলো আমার গাড়িটি যদি আমি ডান দিকে নিতে চাই তাহলে এই স্টারিং দিয়ে আমি ডান দিকে কাটাতে হবে এবং যদি আমি মনে করি বাম দিকে নিতে চাই তাহলে স্টারিং দিয়ে কিন্তু বাম দিকে নিলেই আমার গাড়িটি বাম দিকে চলে যাবে। ঠিক আছে, এবং যদি সোজা নিতে চাই তাহলে তো স্ট্রেটই থাকতে হবে। ঠিক আছে, এবং এদিকে দেখে নিন, এই যে এটা কাজটি হলো, এই যে এখানে থাকবে এটা কাজটা হলো, যদি মনে করেন বৃষ্টি দিচ্ছে অথবা আমার সামনের গ্লাসটি একটু ময়লা হয়ে গেছে, আমি এই গ্লাসটাকে পরিষ্কার করতে চাই, তাহলে আমি কি করব, এখানে দেখুন একবার প্রেস করব, এই যে ওয়াইপারটি এখানে উঠে যাবে, এই দেখুন ওয়াইপারটি এখানে উঠে যাবে। এবং আমার মনে করেন যদি বৃষ্টি আরো জোর করে হচ্ছে এবং আমার একটু ফাস্ট ওয়াইপারটি চালাতে হবে, তাহলে আমি কি করব, এখানে ডাবল করে দেবো এটাকে, তাহলে ওয়াইপারটি একটু ফাস্ট হয়ে যাবে। এরপরে দেখুন এদিকে আসুন, এদিকে দেখুন এখানে ডান দিকে একটা আছে, সেটির কাজটা হলো আমার হেডলাইট জ্বালানো। ঠিক আছে, এই দেখুন এখানে একটি থাকবে ঘোরানোর জন্য, সেটাকে একবার ঘোরাবো তাহলে আমার যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরের সাথে আমার যে মেইন ইঞ্জিনের লাইট আছে সেটাই জ্বলে যাবে। এরপরে আমি যদি মনে করি রাত্র হয়ে গেছে এবং আমার মেইন লাইটটি মানে হেডলাইটটি জ্বালাবো, তাহলে আমাকে এখানে আবার প্রেস করতে হবে। ঠিক আছে, প্রেস করে নিয়েছি, দ্যাট মিনস আমার কিন্তু হেডলাইটটি পুরোপুরি জ্বলে গেছে। ঠিক আছে, এখন আমি বর্তমানে এটাকে অফ করে দেবো, কারণ এখন দিনের বেলা আমাকে জ্বালাবার দরকার নেই, তাই অফ করে নেব। অফ করার পরে আমি আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে আপনাকে হর্ন থাকবে। ঠিক আছে, প্রত্যেক গাড়ির হর্নটি কিন্তু এখানেই থাকে। ঠিক আছে, এই বাটনগুলো আছে, এই বাটনগুলো এখন আপনাকে বলবো না, কেন এটা পরের দিকে বুঝলেই হবে আপনাকে। ঠিক আছে, এখানে দেখুন হর্ন আছে, আমি দাবালে হর্নটা বেজে উঠবে, এই দেখুন। ঠিক আছে, এরপরে বন্ধুরা গাড়ি স্টার্ট করার আগে আপনাকে কি কি দেখতে হবে, এই দেখুন আপনাকে কিন্তু এই যে সামনে গ্লাস আছে, এই যে গ্লাস আছে এটা কিন্তু পুরো সোজাসুজি ভাবে এরকম রাখতে হবে, তাহলে আপনার পিছন থেকে সরাসরি দেখতে পারবেন কোন গাড়ি আসছে না আসছে। ঠিক আছে, এটাকে পারফেক্টলি এরকম রেখে দেবেন। এরপরে মেইন জিনিস হচ্ছে এই দেখুন এখানে একটি রিয়ার গ্লাস থাকবে। ঠিক আছে, লুকিং গ্লাস, এটাকে বলে আমরা লুকিং গ্লাস বলি, সেটা কিন্তু পারফেক্টলি আপনার থাকতে হবে এবং এটা কন্ট্রোলার কিন্তু এখানে থাকে। ঠিক আছে, এটা থেকে আপনাকে ডান দিকে কোনো গাড়ি আসছে কি না, পিছন দিকে অথবা আপনার ব্রেক করার সময় কিন্তু এটা প্রচুরভাবে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, এবং দেখিয়ে দিই বাম দিকে কিন্তু আরেকটি লুকিং গ্লাস থাকবে, বাম দিক থেকে কোনো গাড়ি আসছে কি না সেটি দেখার জন্য। ঠিক আছে, তাহলে এরপরে এখানে চলে আসুন, চলে আসার পর এই দেখুন আমার গাড়িটি কিন্তু বর্তমানে এখন নিউট্রাল আছে। ঠিক আছে, তাহলে আমি গাড়িটিকে স্টার্ট দেবো, তাই স্টার্ট দেওয়ার পরে জন্য আমি কি করব, এই এখন দেখুন বন্ধুরা এখানে একটি কি আছে, এখানে আছে, এটাকে বললো কিন্তু হ্যান্ড ব্রেক। ঠিক আছে, এই হ্যান্ড ব্রেকটি কিন্তু
আপনাকে সবসময় লাগিয়ে রাখতে হবে যখনই আপনি গাড়িটি কোনো জায়গাতে পার্কিং করে রাখবেন। ঠিক আছে, এটার মেন উদ্দেশ্য হলো, মনে করুন আপনি কোনো ঢালান এরিয়াতে আছেন, তখন কি করবে, আপনি যদি গাড়ি তো কিন্তু নিউট্রালে রাখবেন, ঠিক আছে, আপনার গিয়ার তো নিউট্রালে থাকবে। তাই কোনো ঢালান এরিয়াতে থাকলে আপনার গাড়ি কিন্তু জায়গা থামানো থাকলেও কিন্তু একটু পরে দেখবেন পিছনে চলে যাচ্ছে। তাই এই যে হ্যান্ড ব্রেক আছে সেটাকে সবসময় লাগিয়ে রাখতে হবে যখনই আপনি গাড়ি পার্কিং করবেন অথবা গাড়ি বন্ধ রাখবেন। ঠিক আছে, এটাকে আমি ইউজ করে সিস্টেমটা আমি দেখিয়ে দেই। এই যে হ্যান্ড ব্রেক আছে, এই যে হ্যান্ড ব্রেকটি আমি লাগাতে চাই, তাহলে আমি কি করব, এই যে এখানে আছে বাটন আছে, এখানে প্রেস করে আমি উপর দিকে উঠিয়ে দেব। এখন আমার হ্যান্ড ব্রেকটি টোটালি লাগিয়ে গিয়েছে। ঠিক আছে, এখন যদি মনে করি আমি হ্যান্ড ব্রেকটি বন্ধ করতে চাই, অফ করতে চাই, তাহলে কি করব, আবার এখানে প্রেস করে আমি নিচের দিকে নিয়ে যাব এবং হ্যান্ড ব্রেকটি আমার বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি গাড়িটা স্টার্ট করি এবং স্টার্ট করার সময় বন্ধুরা এই দেখুন আমার গিয়ারটা কিন্তু এখন বর্তমানে নিউট্রাল আছে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, আমি তো আমার গাড়ি স্টার্ট দেবো, তাই চাবিটি ঘুরিয়ে আমি এখানে মানে আমাকে প্রথম গিয়ারটি দিতে হবে। এখন বর্তমানে কিন্তু আমার গিয়ারটি নিউট্রালে আছে এবং নিউট্রালে আছে আমি কি করে বুঝবো নিউট্রালে আছে মানে, এখন দেখুন আমার গিয়ারটি এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু 1 নম্বর গিয়ার থাকলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, যার জন্য আমি বুঝে নিয়েছি যে আমার গিয়ারটি কিন্তু এখন বর্তমানে নিউট্রালে আছে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি তো বর্তমানে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করে দেব। তাই আমি এই আমার সবচেয়ে প্রথম কাজ হবে আমার বাম পা দিয়ে আমাকে কিন্তু আমার যে ক্লাচ আছে সেই ক্লাচটিকে পুরো প্রেস করে রাখতে হবে। ঠিক আছে, তাই আমি কি করব, আমার বাম পা দিয়ে এই ক্লাচটিকে প্রেস করে রাখবো এবং এই প্রথম গিয়ারটি দেখুন কিভাবে গিয়ারটি দিতে হয়। এই দেখুন এখন আমার প্রথম গিয়ারটি হয়ে গেছে। এখন গাড়িটা আমি স্টার্ট করব এবং স্টার্ট করার পর আমি আস্তে আস্তে আমাকে কিন্তু এই ক্লাচ থেকে একটু পাটি সরিয়ে আমাকে কিন্তু একটু অ্যাক্সিলারেটরে পাটি দিতে হবে। একটু অ্যাক্সিলারেটরে পা দিয়ে আমি গাড়িটি একটু করে অল্প আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে থাকবো। এই দেখুন আমার গাড়িটা কিন্তু এখন চলতে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন চলা শুরু হয়ে গিয়েছে। একটু জায়গায় যেতে হবে, একটু জায়গায় যাওয়ার পর আপনি যদি মনে করেন আপনার গাড়িটা একটু স্পিড হয়েছে, তাহলে তখন আপনি কি করবেন, এই যে দেখুন এদিকে গিয়ার আছে 1 নম্বরে, তো এখন আমাকে কি করতে হবে, আমার তো একটু স্পিড হলে আমাকে 2 নম্বর গিয়ারে ডালতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন এখন আমি 2 নম্বর গিয়ার দেবো। 2 নম্বর গিয়ার দেওয়ার সময় আমাকে কি করতে হবে, আমাকে অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিতে হবে এবং বাম দিকে যে বাম পা দিয়ে আমি যে ক্লাচে ধরে নিয়েছি, ক্লাচে পুরো প্রেস করে এই 2 নম্বর গিয়ারটি পেছন দিকে 2 নম্বর গিয়ারটি দিয়ে দেবো এবং আস্তে আস্তে করে ক্লাচটি আমি ছেড়ে দেবো। এই দেখুন আমি ছেড়ে দিয়েছি এবং আমি দেখুন এই আস্তে আস্তে করে দিকে বাড়াচ্ছি। এই দেখুন আমি আগে বাড়াচ্ছি, এখন বন্ধুরা অল্প একটু স্পিড হয়ে গেলে আপনি যদি মনে করেন আপনি সামনে গিয়ে হঠাৎ করে আপনাকে একটু ব্রেক মারতে হবে, মানে সামনের দিকে গাড়ি চলে আসছে অথবা আপনার এখানে থামাতে হবে, তাহলে আপনি কি করবেন, আস্তে আস্তে করে স্পিড কমাবেন। স্পিড কমানোর জন্য আর একটু ব্রেক ইউজ করবেন এবং ক্লাচ থেকে পাটি কিন্তু একটু সরিয়ে রাখবেন। ঠিক আছে, এবং থামানোর জন্য আপনাকে একটু ক্লাচটি ধরতে হবে এবং আপনার অ্যাক্সিলারেটর থেকে পাটি সরিয়ে ব্রেকটি আস্তে আস্তে করে প্রেস করতে হবে এবং এখানে আমি থামিয়ে দিয়েছি। এখন আমি কি করব, এখন তো আমি পুরোপুরি আমার গাড়িটি থামিয়ে নিয়েছি। এখন আমি গাড়িটি কিন্তু এখনো গিয়ারটি কিন্তু নিউট্রালে এনে দেবো। এই দেখুন আমার গাড়িটি এখন নিউট্রাল হয়ে গেছে, এই দেখুন নিউট্রাল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব, যদি মনে করি আমি এখানে থামতে চাই, তাহলে আমি হ্যান্ড ব্রেকটি আবার উঠিয়ে নেব। উঠে নেওয়ার পর আমি গাড়িটি আবার বন্ধ করে নেব। ঠিক আছে, এই হলো আপনাকে একটি স্টেপ আমি দেখিয়ে দিলাম 1 নম্বর গিয়ার থেকে 2 নম্বর গিয়ার কিভাবে ইউজ করবেন। ঠিক আছে, এখন বন্ধুরা আমি আপনাকে 3 নম্বর গিয়ারটি ইউজ কিভাবে করবেন সেটি এখন আপনাকে দেখিয়ে দেব। তাহলে স্টার্ট করে নেই। এই যে আগে বললাম স্টার্ট করার সময় গাড়ির চাবিটি ঘুরিয়ে দিয়ে আমি ক্লাসে পা রেখে আবার স্টার্ট করে নিলাম। স্টার্ট করে নেওয়ার পর আমি 1 নম্বর গিয়ারে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং বন্ধুরা এই যে হ্যান্ড ব্রেক নামানো কিন্তু ভুলবেন না। ঠিক আছে, এই প্রেস করে আমি হ্যান্ড ব্রেকটি আবার নামিয়ে দিলাম। এখন গাড়িটা স্টার্ট করে দেই। এই দেখুন স্টার্ট করে দিয়েছি। স্টার্ট করার পর এখন আমি কি করব, দেখুন একটু স্পিড দিয়ে দিয়েছি, তো দেওয়ার পর আমি সেকেন্ড গিয়ারটি দিয়ে দেবো। এই দেখুন আমি সেকেন্ড গিয়ারটিও দিয়ে দিলাম। ঠিক আছে,
ঠিক আছে, এই দেখুন অল্প একটু স্পিড হয়ে গেলে আমি কি করব, এখন 3 নম্বর গিয়ারটি, ঠিক আছে, এখন 3 নম্বর গিয়ারটি কীভাবে দেবেন এই দেখুন দেখিয়ে দিই। 3 নম্বর গিয়ারটি কীভাবে দেবেন, একটু স্পিড হয়ে গেলে আপনাকে কিন্তু এখানে ধরে এই সোজা গিয়ে এরকমভাবে দিতে হবে। এই আপনাকে 3 নম্বর গিয়ারটি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আপনাকে একটি খেয়াল মনে রাখতে হবে বন্ধুরা, যে আপনি যখন গিয়ারটি প্রেস করবেন তখন কিন্তু আপনাকে গিয়ার দিকে তাকানো দরকার নেই, আপনাকে কিন্তু সামনের দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে। কেননা আপনি কিন্তু বারবার গিয়ার দিকে তাকাতে পারবেন না, সামনের দিকে যদি না তাকান তাহলে কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই আপনাকে কিন্তু ফোকাস সামনের দিকে রাখতে হবে এবং বাম হাত দিয়ে এই গিয়ারটি কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এবার দেখুন আমি একটু স্পিড দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, মনে করুন এখানে একটু মানুষ অল্প মানুষ দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং ভিড়ভাড় এলাকা হচ্ছে, তাহলে আমি একটু স্পিড কমিয়ে নেব। এখন বন্ধুরা সবচেয়ে বড় কথা, যখনই কিন্তু আপনি স্পিড কমাবেন তখন কিন্তু স্পিডের সাথে সাথে আপনাকে কিন্তু গিয়ারটিও কমাতে হবে, ঠিক আছে, আর না হলেও হবে না। তাই আমি কি করব, এখন যেহেতু ভিড়ভাড় এলাকা হচ্ছে আমি স্পিডটা একটু কমিয়ে দেবো। তাই আমি কি করব, এখন 2 নম্বর গিয়ারে দিয়ে দেবো। দেখুন 2 নম্বর গিয়ারটি কীভাবে দেবেন, পেছন দিকে নিয়ে এভাবে আপনি প্রেস করবেন, আপনারা দেখুন 2 নম্বর গিয়ারে হয়ে গেছে, ঠিক আছে। এখন একটু ভিড়ভাড় এলাকা আছে, আমি স্পিড কমিয়ে নিলাম এবং 2 নম্বর গিয়ারে স্পিডের সাথে সাথে 2 নম্বর গিয়ারেও দিয়ে দিলাম, ঠিক আছে। এবং যদি মনে করি আমি এখন স্পিড একটু বাড়াই তাহলে আমি দেখুন 3 নম্বর গিয়ারে আমি দিয়ে দিই, 3 নম্বর গিয়ারটি দিয়ে দিয়েছি। এখন মনে করি যদি আমার গাড়িটা একটু স্পিড হয়ে এসেছে এবং সামনে একটু খালি আছে, তাহলে আমি কি করব, এখানে 4 নম্বর গিয়ার, মানে আমার 4 নম্বর গিয়ার দিতে হবে। তাই দেখুন এই 4 নম্বর গিয়ারে কীভাবে দেবেন, পেছন দিকে নিয়ে আসবেন এবং পুরোপুরি পিছন দিকে নিয়ে আসবেন। এখন দেখুন 4 নম্বর গিয়ারে হয়ে গিয়েছে, ঠিক আছে। এই দেখুন আমার গাড়িটা একটু অল্প স্পিড হয়ে গেছে, স্পিডের জন্য আমি 4 নম্বর গিয়ারে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে আমি কিন্তু আপনাকে 5 নম্বর গিয়ার দেখাবো না, আর নেক্সট ভিডিওতে আপনি 5 নম্বর গিয়ার এবং আপনাকে যে ব্রেক গিয়ারটি সব কিছু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু একটি ভিডিওতে আমি সব কিছু দিলে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন, তাই সব কিছু আমি এক ভিডিওতে আপনাকে দেখাবো না, ঠিক আছে। আমি আপনাকে বেসিক নলেজটি আজকে পুরোপুরি দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে সামনের দিকে গিয়ে একটু ভিড়ভাড় এলাকা হচ্ছে, তাই আমি স্পিড কমিয়ে দেবো। তাই আমি গিয়ারটাও কিন্তু সঙ্গে সঙ্গে কম করিয়ে নেব, ঠিক আছে। গিয়ারটা সঙ্গে সঙ্গে কম করিয়েছি, আমার স্পিডও কম হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আমার এখানে থামাতে হবে। তা আমি কি করব, এখানে আস্তে আস্তে করে ক্লাচে পার্টি দিয়ে আমাকে ব্রেক মারতে হবে, ঠিক আছে। এবং গিয়ারটি কিন্তু আমি একদম 2 নম্বর থেকে 1 নম্বর এখন বর্তমানে আমি এখন নিউট্রালে নিয়ে এসেছি। এই দেখুন আমার গাড়িটি এখন নিউট্রালে আছে। এখন আমি কি করব, এই চাবিটি অফ করে দেব, অফ করে দিয়েছি বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে আপনি বেসিক থেকে, মানে প্রথমবার যদি গাড়ি চালানো শিখতে হয় তাহলে কিভাবে আপনি গাড়িতে ঢুকবেন, ঢুকার পরে আপনি কি এই যে দেখিয়ে দিলাম যে সিট বেল্ট কীভাবে লাগাবেন, এই সব নিয়মগুলি আমি প্রথমেই আপনাকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই যে আজকে ভিডিওটি আপনি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি যে প্রথম থেকে মানে বেসিক থেকে যে নলেজগুলো আছে সেই সব সম্পূর্ণ নলেজগুলি আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধুরা আপনি এই গাড়ি চলাবার সময় কিন্তু আপনাকে একটু বাম দিকে আপনার এক্সপার্ট একজন রাখতে হবে, ঠিক আছে। আমিও কিন্তু একজন এক্সপার্ট আমার বন্ধু প্রণব রয়, সেই তাকে আমার সঙ্গে রেখেছি, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাকে একজন এক্সপার্ট একজন মানুষকে রাখতে হবে, তাহলে আপনার জন্য ভালো হবে। কেন বেসিকটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে জানা নেই, তাহলে জানার জন্যই আপনাকে এই বেসিকটি শুরু করতে হবে। এবং বন্ধুরা আমার ভিডিওটি মনে করুন যদি আমার ভিডিওটি আপনার কিছু হেল্প করে